আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আমি সব সময় আপনাদের সামনে নতুন কিছু নিয়ে চলে আসি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা আপনাকে একজন জিজ্ঞাসা করেছে যে ভাই, অবশ্যই যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলামের সাইড দিয়ে ওয়াল ফেটে গেছে লম্বাভাবে। তো আসলে এটা কেন ফাটে, তো সেই অনুপাতে আমি কিছু কথা বলবো। দ্বিতীয় কথা বলবো আমি, মানে আমাকে তিনজন ভাই প্রশ্ন করছে, তিনটা। তার মধ্যে এক ভাই প্রশ্ন করছে যে ওয়ালের সাইড দিয়ে এবং কলামের সাইড দিয়ে ফাটা দাগটা কেন দেখা যায়। দ্বিতীয় এক ভাই প্রশ্ন করছে যে আমাকে এলাকায় এরকম একটা বাড়ি করছে, নিচে ব্রিক ওয়াল, উপরে আরসিসি। এটা কি আসলে মানে কতটা সঠিক এবং আসলে এটা ক্ষতিকারক বা ক্ষতি কতটুকু আর কেমন শক্তিশালী হবে, এইটা নিয়ে যে আমাকে এক ভাই বলেছে যে আসলে আমরা আগে দেখেছি যে বিমের যে এক্সট্রা টপ এখন যেটা ব্যবহার করা হয়, কাটা বার, যেটাকে কাটিং বার বলে, এটা আগে আমরা কি করতাম, ক্র্যাঙ্ক তুলে দিতাম, মানে ক্র্যাঙ্ক যেভাবে এক্সট্রা টপ ব্যবহার সেভাবে ক্র্যাঙ্ক তুলে দিতাম। তো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেন্ড বার আর হচ্ছে কাটিং বার। তো আমি এই জিনিস নিয়ে আলোচনা করব। আশা করি এই তিনটা সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা হবে এবং আপনাদের মনের মধ্যে কোনো যদি মানে সমস্যা থাকে যে আসলে এটা কতটুকু সঠিক আর কতটুকু ভুল, যদি কোনো মানে মনের মধ্যে কোনো কিছু এরকম ধারণা থেকে থাকে, আজকে আমার এই ভিডিওটা থেকে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। প্রথম বিষয় হচ্ছে যে ওয়ালে এবং কলামের সাইড দিয়ে কেন ফাটে। তো আমি এখানে প্রথমত তিনটা কারণ উল্লেখ করব। প্রথম কারণটা হচ্ছে যে যেটা মূল কারণ, সেটা হচ্ছে আপনি যে কলাম, এই কলাম থেকে ওই কলামে, মানে এক কলাম থেকে আরেক কলামে যখন লোড ট্রান্সফার করতেছেন এখানে একটা বিমের মাধ্যমে। তো আসলে আপনি একটু নিজের ব্যক্তিগত থিওরি থেকে আপনি একটু ভাবেন যে আমি একটা কলাম থেকে আর একটা কলামে যে লোডটা ট্রান্সফার করব, এই যে লোড ট্রান্সফারের যে বিমটা, আমার এই বিমটা আমার কত ফিট লম্বা হচ্ছে। আর আমি একটা যেমন আমি একটু আপনাদের ভালো করে বোঝাই, এই কলামটা যদি সে ধরেন এতটুকু হয় তাহলে এর বেশি মানে হার্ড হবে, যত ছোট তত বেশি। আর অবশ্যই আপনারা আরেকটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন, আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তো আর এইটা যদি একটু লম্বা হয় তাহলে এটা কেমন, মাঝখানে একটু দুমকিবে, মানে আপনি যদি এটা যদি লম্বা হয়, মাঝখানে যদি চাপ দেওয়া হয় তাহলে এটা মানে একটু স্প্রিং করবে। তো এখন বিষয় হলো যে এই স্প্রিংটা যেন না করে, সেজন্য আমাদের কি করতে হবে, যত লম্বা হবে, যত গ্যাপটা বড় হবে, কলামের দূরত্বটা বড় হবে, তত আমাদের কি করতে হবে, এই লোডটা ট্রান্সফার করার জন্য যেটা ট্রান্সফার করবে এটা যত লম্বা হবে তত আমাদের একটু থিকনেসটা বাড়িয়ে নিতে হবে। এটার একটা পূর্ণাঙ্গ মাপ আছে যে আমরা কত ফিট দূরত্বে কত ইঞ্চি আমরা হাইটটা করব। আসলে এটা হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের কয়তলা ফাউন্ডেশন, আপনি কলামের দূরত্ব কত ফিট তার উপর নির্ভর করবে। তবে আপনাদের বেশি ভালো হবে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি সব কিছু করেন। তারপরেও আপনারা যারা গ্রামে বাড়ি করেন, ইঞ্জিনিয়ার নেন না বা ইঞ্জিনিয়ার নেওয়া হয় না, তাদের উদ্দেশ্য আমি বিশেষ করে বলছি যে আসলে আপনারা বিশাল বড় ভুল করেন। তারপরেও কিছু কিছু বিষয় যদি আপনাদের জানা থাকে তাহলে হয়তো ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিলেও আমার ভিডিওটা থেকে কিছু বুঝতে পারবেন। তবে আমি বিশেষ করে সাজেস্ট করবো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার বিল্ডিংটা কাজ স্টার্ট করা। তো এই জন্য আপনাদের কি করতে হবে, যত বড় দূরত্ব হবে, যত বেশি গ্যাপের দূরত্ব হবে তত বড় আপনি, তো এই 15 ফিট গ্যাপে যদি আপনি 10 ইঞ্চি বিম দেন তাহলে তো ওটা চিকন হয়ে গেল, এটা তো অবশ্যই স্প্রিং করবেই। আর এই স্প্রিং করার কারণে অবশ্যই মাঝখানে যে লোড আছে, গ্যাপনির লোড, এটা স্প্রিং করার সময় অবশ্যই কলাম থেকে তো এটা আপনার ছেড়ে দিবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রথম কারণ এটা, আপনি বিমের গ্যাপ যেটা আছে, মানে সরি কলামের যে দূরত্বটা আছে, এই দূরত্ব অনুপাতে বিমটা যদি থিকনেস না হয় সেই অনুপাতে আপনার কলামের সাইড দিয়ে অবশ্যই ফেটে যাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো অবশ্যই এই দূরত্বটা মেনটেন করে তার উপর বিমের থিকনেসটা চিন্তা ভাবনা করবেন এবং পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার
কলামের সাইড দিয়ে ফাটা দাগটা বের হবে না। আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই যখন আপনি গাঁথুনি করতেছেন অবশ্যই কলামটা আছে, কলামটার সাইডে ভালো করে আপনি চিপিং করে নেবেন, তারপরে গ্যারাডিং দিবেন, তারপরে আপনি গাঁথনি করুন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ, গাঁথনিতে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ান, সঠিকভাবে মশলা ভাগটা নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনার এই যে আমি যেই বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বললাম যে ফাটে কেন, এইটা নিয়ে আর ফাটবে না, বেশিরভাগই ফাটবে না, 80%ই ফাটবে না। 20% যদি আপনার কাজে ত্রুটি থাকে বা অনেক সময় ভূমিকম্প বা বিভিন্ন কারণে ফেটে যেতে পারে, চিকন ফাটা দাগ দেখা যেতে পারে, তাহলে তাতে কোনো বিল্ডিংয়ের মানে মনের ভিতর দুর্বলতা নেওয়ার কোনো কারণ নাই। অনেক সময় কলমের সাইডে চিকন ফাটা দাগ দেখা যেতে পারে, কিন্তু বিশেষ করে এই কারণগুলোর কারণে বেশিরভাগ ফেটে যায়। তাহলে এখন চলে যাওয়া যাক দ্বিতীয় কারণ। আমি আপনাদের দেখেন স্ক্রিনের সাইডে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটা এখন এক ভাই এই পিক সংগ্রহ করে আমাকে বলছেন যে আসলে এইভাবে বাড়ি করা যাবে কি না। তো আসলে আমি মনে করি একদমই না, এই কাজটা যিনি করেছেন অবশ্যই এটা ভুল কাজ। কারণ হচ্ছে যে আপনি এইভাবে করতে পারেন না, কারণ নিচে ব্রিক ওয়াল, উপরে আরসিসি। বিষয় হলো আরসিসি যে কলামটা বিল্ডিংটা নিচে মূল ফাউন্ডেশন থেকে আমাদের সেইভাবে করে যাওয়া হয়, আর সেভাবে রডের ল্যান্ডিং বা ল্যাপিং বা আপনার রড সেভাবে প্রস্তুত করা হয়, তাহলে একটা কলাম সঠিক হয়। কিন্তু আপনি নিচে ব্রিক ওয়াল দিচ্ছেন, উপরে ছাদের থেকে রড খাড়াগাড়ি দিয়ে আপনি এভাবে কাজ করবেন, এটা আসলে সঠিক না, কখনোই এটা আমি সাজেস্ট করব না। বিশেষ করে আপনি এইটুকু করতে পারেন যে নিচের তলায় আপনি আরসিসি বিল্ডিংই করতে হবে, নিচের তলায় আপনি রড বেশি ব্যবহার করলেন, কলামে হয়তো বা ভার্টিক্যাল রড সে ধরেন 6টা করে দিলেন, উপরে 4টা করে, 2টা বাদ দিতে পারেন খরচ কমার জন্য, এটা করতে পারেন। কিন্তু এভাবে কখনোই করা যাবে না, এটা যে করেছে আসলে এটা সঠিক হয় নাই, আপনারা এটা করবেন না। আপনার যদি এরকমই চিন্তা ভাবনা থাকে যে নিচে ব্রিক ওয়াল করবো, ব্রিক ওয়াল করতে পারেন, এ উপরেও গিয়ে ব্রিক ওয়ালই করুন, তাছাড়া আরসিসির মানে আমি সাজেস্ট করতেছি না, এটা হচ্ছে আমার মূল কথা। আসলে এটা আমার মতে ঠিক হয় নাই। তারপরেও আপনারা যখন বাড়ি করবেন অবশ্যই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন। তো ভিউয়ার্স, এর মাঝে একটা কথা বলে রাখি, আমি বিল্ডিং সংক্রান্ত অনেক ভিডিও নিয়ে আমার চ্যানেলে কাজ করে থাকি, এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যে কাজগুলো আসছে অল্প সময়ে বেশি কাজ কিভাবে করা যায় এবং সুন্দর কিভাবে হবে এবং কাজের মান ভালো কিভাবে থাকবে তার উপর ভিডিও করে থাকি। এই ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নেক্সট আরও নতুন নতুন আপডেট ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলের চাপ দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, তৃতীয় নাম্বার যেই বিষয়টা হচ্ছে যে আসলে আমাকে একজন জিজ্ঞাসা করছে, এক ভাই শেরপুর থেকে, উনি বলছেন যে ভাই আমি বহুত আগে দেখছি, যখন আমি মানে আমার বোঝার মতো একটু বয়স হয়েছে সেই সময় দেখছি যে অনেক আগে যে বিমে হচ্ছে রড এইভাবে বাঁকা করে, সে তো আর ক্র্যাং বা এভাবে উল্লেখ করে বলতে পারতেছেন না, একজন ভাই বলতেছে রড বাঁকা করে দেওয়া হয়, কিন্তু আপনারা এখন মানে কেটে কেটে কেন দেন। তো ভিউয়ার্স, অবশ্যই এইটা দুইটাই সঠিক আমার মতে। তো কাটিং বারের নিয়ম আছে, কাটিং বারের মতো করে পড়বে, আর অবশ্যই যেটা ক্র্যাঙ্ক তুলে দেওয়া হয় এক্সট্রা টপ যেটা, সেটা এই ক্র্যাঙ্ক তুলের যেটা দেওয়া হয়, এটা ক্র্যাঙ্ক তোলার যেভাবে নিয়ম আছে সঠিকভাবে সেইভাবে যদি এই নিয়ম মেনে কাজ করা হয় তাহলে দুইটাই সঠিক, দুইটাই মানে একদম হার্ড হবে যদি নিয়ম অরিজিনাল মানা হয়। প্রথমত আসি ক্র্যাঙ্ক। এটা বিশেষ করে কি হয়, আপনার একটা বিমের উপরে আর নিচে আছে, আমরা কি করি 3L 4L মানে জায়গা অনুপাতে বিভিন্ন মানে সেকশানে বা বিভিন্ন ভাগে রড বাইন্ডিং করতে হয়। তো বিশেষ করে আপনাদের কলাম থেকে প্রথমেতে আপনার এখানে কলাম থেকে এই কলাম এটা অনেক সময় 3L বা 4L দুইটা করা হয় জায়গা অনুপাতে। তো প্রথমত আমরা যে ক্র্যাঙ্কটা তুলব, এই যে ক্র্যাঙ্কটা বাঁকা করব, এটা বিশেষ করে যখন আমরা মানে আমরা ক্যামরি দিয়ে মানে যে রড ভাঁজ করা যে ক্যামরি আছে, অনেকে হ্যান্ডেল বলে, এটাতে যখন আমরা সঠিকভাবে ভাঁজ দিতে পারবো, কারণ এখান থেকে এখানে যে সঠিক যে ভাঁজটা, এটা যদি সঠিক মাপের যদি আমি সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু এখানে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সঠিকটা হলে এরকম যে আমার এখানে রিংয়ে পুরোটা উপরকার বারটা ঠেকতেছে, নিচে আসে ভাঁজের এখানে আমার রিংটা মানে সঠিকভাবে ভাঁজটা হয়েছে ঠেকতেছে,
তো রিংয়ের লোডটা সমান্তরালভাবে পড়তেছে, তাহলে এইটার কোনো সমস্যা নাই। কিন্তু বিশেষ করে ভাঁজ দিতে গিয়ে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের ভাঁজটা সম্পন্ন হলো না, সেই অনুপাতে এখানে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমি তো মনে করি যে আসলে ক্র্যাঙ্কের থেকে মনে হয় যদি সঠিকভাবে ভাঁজ দেওয়া যায় তাহলে ক্র্যাঙ্কটা মানে শক্তিশালী হয়। আর যদি ভাঁজটা সঠিকভাবে না হয়, যেখানে যে আমরা মানে আমরা যেখানে মারটা দিব এটা যদি সঠিক না হয় তাহলে আপনার ওই জায়গায় কিন্তু দুর্বল থাকার সম্ভাবনা বেশিরভাগ। আর কাটিং বারের ক্ষেত্রে কি হবে, আমাদের কাটিং বারে এটাও 3L বা 4L এর একটা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে মানে লোড ট্রান্সফারের ক্ষেত্রে বিম অনুপাতে, বিমের থিকনেস অনুপাতে কোথাও 2 পিস, কোথাও 3 পিস, কোথাও 2 পিস 4 পিস এক্সট্রা টপ থাকে। তো এইটা হচ্ছে কি 3L 4L এর হিসাবে আমরা কাটিং বারটা দেই। যেমন আপনি এই কাটিং বারটা আমি প্রথম থেকে 3L এ দিলাম, নিচেরটা 5L এ 5 ভাগ থাকিচ্ছে, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ কলাম থেকে এদিকে থাকিচ্ছে, আরেক ভাগ এদিকে থাকিচ্ছে, তাহলে মাঝখানে অবশ্যই মনে করেন যে এই 3 ভাগ করে 1 ভাগ আমরা এদিকে নেবো, এই ভাগ এদিকে 1 ভাগ নেবো, মাঝখানেরটা ছেড়ে দেবো। নিচেরটা আবার কি করতে হবে 5L, তো অবশ্যই 4L মানে নিচেরটা। তাহলে আমি যদি এই লোডটা এভাবে রাখি, তাহলে আমার এই এক্সট্রা টপটা যদি এই পর্যন্ত, আমার এই পর্যন্ত লোড, নিচের এক্সট্রা টপটা বটম টপটা যেটা দেবো সেটা যদি এই পর্যন্ত আমি নিয়ম অনুযায়ী আমার 4L বা 3L এর যে ভাগটা হবে সেই অনুপাতে যদি আমার কাটিং বারটা নিচে যদি আবার এইদিকে এইভাবে থাকে, তাহলে কি হবে, আমার এখান থেকে এই পর্যন্ত লোডটা তো এনে শক্তিশালী সম্পূর্ণভাবে নিয়ে নিল। তাহলে আমি এখান থেকে নিচেরটা আবার সাপোর্ট নিচ্ছি এর উপর, তাতে করে অবশ্যই এখানে সুন্দর হয়, ভালো হয়, এটাতে কোনো সমস্যা নাই। আপনি যদি সঠিকভাবে আপনি ক্র্যাঙ্ক রডটার মানে মাটামটা সঠিকভাবে দিতে পারেন, এটাও দিতে পারেন, কাটিং বার যেটা কাটা এক্সট্রা টপ বলতে বলি সেটাও আপনি দিতে পারেন। সঠিক নিয়মে সঠিকভাবে আপনি দিবেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সঠিক মান নিয়ন্ত্রণ করে আপনি কাজ করবেন, অবশ্যই আপনি কাজ আশা করি ভালো হবে। এবং আর সবচেয়ে বড় কথা যে আল্লাহ চাইলে সব কিছুই মনে করেন যে করতে পারে। যেমন আপনি মানসম্মত কাজ করলেন, তারপরে কোথাও ফেটে গেছে বা কোথাও দুর্বল হয়ে গেছে বা কোথাও ডেবে গেছে, এরকম অনেক সময় হয়। আল্লাহ চাইলে এমন কিছু পারে না, এমন কিছু নাই। তো বিষয় হলো তারপরে আমরা কি সাবধানতা অবলম্বন করব এবং চেষ্টা করব যে সঠিক মান নিয়ন্ত্রণ করে বিল্ডিং করার, তারপরে না আমাদের সেই বিল্ডিং বসবাস উপযোগী হবে। তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পেরেছেন এই 3টা বিষয়ে নিয়ে, আশা করি আর কোনো রূপ সন্দেহ নেই। তারপরেও আপনারা যখন একটা বাড়ি করবেন, আপনি স্বপ্নে বাড়ি করার সময় অবশ্যই একজন ভালো দক্ষ মিস্ত্রি নেবেন এবং ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, বিল্ডিংয়ের ড্রয়িং করে নেবেন, সেই অনুপাতে সুন্দরভাবে কাজ পরিচালনা করে নেবেন এবং সুন্দরভাবে কাজটা সম্প্রসারণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট আপডেট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স, অবশ্যই সবাই।